আজকের ভিডিওটা হবে প্রবাসীদেরকে নিয়ে কথা হবে। ইন্ডিয়ান প্রবাসী আর বাংলাদেশি প্রবাসী ব্যবধান কি, এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। এই গত 3 মাস আগে আমার কফিলে কোম্পানিয়ে একজন ইন্ডিয়ানি ড্রাইভার বা আরবি ভাষায় বলে সোয়াকাস বা হাউস ড্রাইভার, ফ্যামিলির জন্য একজন ড্রাইভার আনছিল 3 মাস আগে। এখনো 3 মাস 2 দিন বা 3 দিন হয়েছে এরকম। সেই ইন্ডিয়ানি লোক থেকে এখানে আসার জন্য সমস্ত কিছু বিমান ভাড়া, এই এজেন্সি সব মোট মিলাইয়া 1,10,000 টাকা খরচ হয়েছে। সে এখানে আসছে। আর 20-এর খরচ ওকালার খরচ কোম্পানির, সে শুধু বিমান টিকিট এই এজেন্সি খরচ এগুলো দিয়ে 1,10,000 টাকা তাদের ইন্ডিয়ানি রুপি 1,10,000 রুপি খরচ করে সে সৌদি আরব চলে আসছিল। এখন এসে সে 3 মাস কাজও করছে। হঠাৎ করে সে বলতেছে এই আমি আর কাজ করব না, আমার থেকে কাজ ভালো লাগে না, আমি দেশে চলে যাব সে বলতেছে। অথচ সেই নতুন, সে আগে আরব কান্ট্রিতে আসে নাই, সে নতুন 3 মাস, সে 3 মাসের স্যালারিও পেয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কাজও করতেছে। হঠাৎ বলতেছে সে দেশে চলে যাবে, তার কাজ ভালো লাগতেছে না, সে কাজ করবে না। তারা যে এখানে আসে, একটা যে কাগজ হয়, তাদের কাগজগুলো অনেক শক্ত হয় বাংলাদেশের তুলনায়। সেই জন্য সেই তাকে আটকানো বা তাকে রাখার বা তাকে জোর করে রাখার কোনো এখতিয়ার আইনেতে নেই। সেই জন্য সে চলে যাচ্ছে বা কালকে চলে গেছে অলরেডি। তো এখন আসেন বিস্তারিত কথা বলি। বাংলাদেশের প্রবাসী কেন তারা এত কষ্টের ভিতর, তারা কেন এত কষ্ট সহ্য করে দিনের পর দিন এখানে থেকে যায়, দেশে চলে যাচ্ছে না বা যেতে পারতেছে না। মূলত একটা বিষয়, সে যে ড্রাইভারটা এখানে এসেছিল তার খরচ হয়েছিল ইন্ডিয়ান রুপি 1,10,000। অথচ সেম বিষে হাউস ড্রাইভার, সেম বিষে ড্রাইভারের বিষে যদি একই লোক যদি বাংলাদেশ থেকে আসতো, সে ড্রাইভার থেকে খরচ হতো মিনিমাম 4 লক্ষ, হতো 4.5 লক্ষ টাকা মিনিমাম। তাহলে ব্যবধানটা কোথায়? কি সিস্টেমের ব্যবধান, নাকি চুক্তির ব্যবধান, নাকি অন্য কিছুর কোনো রহস্য আছে? হ্যাঁ, রহস্য অবশ্যই আছে। রহস্য হলো শুধুমাত্র দালাল, শুধুমাত্র দালাল। কারণ দালালের কারণে সেই 2,000 টাকা 2,200 টাকার 2,200 রিয়ালের বিষয়টা বাংলার জমিনে গিয়ে হয়ে যায় 4 লক্ষ টাকা, শুধু দালালের কারণেই। সেই 4.5 লক্ষ টাকা বাঙালি ড্রাইভারটা এখানে এসে 3 মাস না, সে 3 বছর কাজ করলো, এই 4.5 লক্ষ টাকা এই 1200-1300 রিয়ালের চাকরি করে কখনো শোধ করতে পারবে না। সেই জন্য সে বাঙালি কাজ ভালো লাগুক বা না লাগুক, কষ্ট হোক বা না হোক, সে যাওয়ার চিন্তায় তো মুঠোই আনতে পারে না মাথায়। কারণ 4 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা আসা যাওয়া, এম্বাসি টিকিট, অমুক সমুক, এই 1 মাস 1.5 মাস খাড়নি যে টাকাগুলো ব্যয় হয়, সেই টাকাগুলো সর্বমোট মিলিয়ে 4.5 হতে 5 লক্ষ টাকা একটা বিষের পিছনে খরচ পড়ে যায়। সেই জন্য সে এখানে আরবিরা তাদের ড্রাইভারদের বা বলেন বা যে কোনো উমেলদের বলেন, আমেলদের বলেন, যতই নির্যাতন করুক না কেন, যতই কষ্ট দেখ না কেন, তারা চলে যাবার চিন্তা ভাবনা মুডও মাথায় আনতে পারে না। কারণ তাদের মাথার উপর অনেক ঋণের পূজা দেশ থেকে নিয়ে আসে। সেজন্য আবার আসেন বেতনের দিকে, আসেন বেতনের দিকে। একজন হিন্দি নতুন আসক বা পুরনো আসক, তার যে বেতন, তার তুলনায় বাংলাদেশি লেবারদের বেতন অনেকটাই কম, অনেকটাই। দেখেন সেই লোক আসছিল ড্রাইভারই, কিন্তু সে নতুন আরব কান্ট্রিতে, সে নতুন হওয়ার সত্ত্বেও তার স্যালারি ছিল 1500 রিয়াল। কিন্তু সেম যদি বাংলাদেশ থেকে এরকম নতুন কোনো ড্রাইভার আসতো, তার বেতন সর্বোচ্চ 1200 রিয়াল। 300 টাকা ডিফারেন্স, 300 রিয়াল ডিফারেন্স। চিন্তা করেন, তার মানে তাদের এত মূল্য কেন? তাদের সিস্টেম ঠিক আছে, তাদের এঙ্গেজ ঠিক আছে, তাদের চুক্তি ঠিক আছে, তাদের সরকার কি আছে, এই প্রবাসীদের নিয়ে খুব শক্ত অবস্থানে আছে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বিষয়ে এই সরকারের কোনো প্রবাসীদের ক্ষেত্রে কোনো নীতিমালা, প্রবাসীদের ক্ষেত্রে কোনো কঠিন ধরনের আইন কি নেই। আইন থাকলেও হয়তো প্রয়োগ নেই। সেই জন্য আজ বাংলাদেশের প্রবাসীরা সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় হয়রানি, সব জায়গায় কষ্ট স্বীকার করতেছে, সব জায়গায় দুর্ভোগে দিন শেষ নেই। কারণ সব চাইতে পৃথিবীতে যত প্রবাসী বা প্রবাস করতেছে বিভিন্ন আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সব চাইতে কম রেটের কাজ করে শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীরাই। কি জন্য? শুধু তাদের খাসিয়তের কারণে। 2200 রিয়াল হিসাব করলে বাংলার 60,000 টাকা, হয়তো 70,000 টাকা। উকালা খরচ ধরেন আর 2,000 রিয়াল, এমনি মিলিয়ে সব 4,500 রিয়ালের বিষয়। 4,500 বাংলার সমান হিসেব করতে গেলে 1.5 লক্ষ টাকার বিষয়। তখন 5 লক্ষ টাকা দিকে মানুষ আসে এখানে। 1.5 লক্ষ টাকার বিষয়ে উকালা বিষয় খরচ মোট সর্বোচ্চ 4,500 রিয়াল।
সেই বিষে যখন বাংলাদেশে 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়, সে প্রবাসীটা বিদেশে এসে কাকে বুঝাবে, কাকে বলবে সে যে এত টাকা খরচ করছে, এই টাকাগুলো কখন তুলবে? সেই 3টা বছর বিনা পারিশ্রমিকে হক টাকা দিয়ে এই টাকাগুলো তুলতে হয়। সেই জন্য আরবিরা তাদেরকে যতই নির্যাতন করুক না কেন, যতই লাঞ্ছিত করুক না কেন, তারা কাজ ছাড়ার কল্পনাইও মুখে আনতে পারে না, মাথায় আনতে পারে না। সেই জন্য তাদের জীবনও বরবাদ, ফ্যামিলিও বরবাদ। সেজন্য বলবো আপনারা বিদেশ আসেন, কাউকে না আসতে আমি বলবো না, ভেবে চিনতে আসবেন। অবশ্যই ভালো স্যালারি, ভালো কাজ যদি পান তাহলে আসেন, না হলে আপনার জীবন, ভবিষ্যৎ জীবন অন্ধকার।